হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম অনলাইন ম্যাথ ক্লাস। আমি বিএম স্যার। আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি সেকশনের ক্লাস চলছিল, স্ট্রেট লাইনের ক্লাস। আজকের যে স্পেশাল বিষয়গুলি স্ট্রেট লাইনে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের বিভিন্ন ফর্মস আজকে আলোচনা করব। তার মধ্যে আজকে ফার্স্ট যে ফর্মটি আলোচনা করছি, নাম্বার 1, সেটি হচ্ছে দ্য স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অফ লাইন, বা বাংলায় বললে প্রবণতা ছেদিতাংশ আকার। দেখো, এখানে আমরা অ্যাক্সেস দেখতে পাচ্ছি ওয়াই ও ওয়াই ড্যাশ অ্যান্ড এক্স ড্যাশ ও এক্স, এক্স অ্যাক্সেস ও ওয়াই অ্যাক্সেস। এখানে একটি লাইন দেওয়া আছে এবি। এই এবি লাইনটির আমাদের ইকুয়েশন আমরা বের করতে চাইছি। এখন এবি লাইনটি স্পেশাল কি হয়েছে, এবি লাইনটির যে থিটা দেওয়া আছে এখানে, অর্থাৎ থিটা থেকে তার স্লোপ ট্যান থিটা দেওয়া আছে। এবার এই ইন্টারসেপ্টটি দেওয়া আছে, অর্থাৎ ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই অ্যাক্সেস থেকে এবি লাইনটি সি ইন্টারসেপ্ট, অর্থাৎ এই পোর্শনটা সি কাট করেছে। তাহলে আমরা এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট আমরা কি করব, এটা আমরা স্ট্রেট লাইনটার উপর যে কোনো একটা পয়েন্ট নিলাম, আরবিটারি পয়েন্ট পি, যেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা এই লেন্থটা পেলাম কি এক্স, এবং এই টোটাল লেন্থটা পিএম, যদি এটা লেন্থ বলি, এই পিএম লেন্থটা পেলাম ওয়াই। এখান থেকে আমরা এই সি লেন্থটাকে যদি বাদ দিই, তাহলে পি, এটাকে যদি আমরা এস ধরি, পিএস লেন্থটা পেলাম ওয়াই মাইনাস সি, এবং এ লেন্থটা, এটাকে যদি এটাকে যদি আমরা এম ধরি, তাহলে এম এস পি, এটা একটা ট্রায়াঙ্গল, তার ক্ষেত্রে এম এস লেন্থটা পাচ্ছি এক্স, এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা, এবং এই লেন্থটা পাচ্ছি, পিএস লেন্থটা পাচ্ছি ওয়াই মাইনাস সি। এখান থেকে আমরা ট্যান থিটা কি বলতে পারি, ওই ট্রায়াঙ্গেলটা থেকে, অর্থাৎ পি এম এস ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা বলতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস ওয়াই মাইনাস সি বাই এক্স। ট্যান থিটাটাকে আমরা এম বলি, সো এম ইকুয়াল টু ওয়াই মাইনাস সি বাই এক্স, দ্যাট ইজ এম এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, সো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। অর্থাৎ আমরা একটা নিউ ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে দ্য স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অফ এ লাইন। কি পেলাম, যদি কোনো একটি লাইন এম স্লোপ হয় সেই লাইনটির, এবং সেটি ওয়াই অ্যাক্সিস থেকে সি ইন্টারসেপ্ট করে, সেই লাইনটির ইকুয়েশন হয় y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই ফর্মটি খুব ইম্পর্টেন্ট, এই ফর্মটি নিয়ে অনেক সামস করা যায়। এই ফর্মটিকে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অফ এ লাইন বলা হয়, এবং এই ফর্মটি বিভিন্ন ক্ষেত্রে স্ট্রেট লাইনের বিভিন্ন প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগে। এখন আমরা একটা প্রবলেমে চলে যাব। বলছে কি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন উইথ স্লোপ -1 অ্যান্ড কাটিং অফ অ্যান ইন্টারসেপ্ট অফ 4 ইউনিটস অন নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। একটা লাইনের ইকুয়েশন বের করতে হবে যার স্লোপ দেওয়া আছে -1, এবং ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ সাইড থেকে সেটা 4 ইউনিট ইন্টারসেপ্ট তৈরি করেছে। তাহলে এখানে আমার এম ফটাফট কি দেওয়া আছে, আমরা দেখো এম দেওয়া আছে -1, আর সি দেওয়া আছে, যেহেতু নেগেটিভ ডাইরেকশন অফ এক্স ওয়াই অ্যাক্সিসে 4 ইউনিট দেওয়া আছে, তো সি হয়ে যাবে এখানে -4। তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেছি, দ্য স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অফ এ লাইন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সেখানে আমরা পুট করে দেবো, এম মিনস -1 ইন্টু এক্স plus c, that means -4, that is -x -4, so x plus y plus 4 equal to 0, that will be my equation. So equation of the straight line will be x plus y plus 4 equal to 0. next যে প্রবলেমটি আছে দেখো, বলছে find the equation of a straight line which makes an angle of tan inverse √2 with the x axis and cuts off an intercept of -3/√2 with the ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে ইন্টারসেপ্ট দেওয়া আছে, অর্থাৎ আমাকে সি দেওয়া আছে। সি কত দেওয়া আছে না, -3/√2, এবং এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে tan of tan ইনভার্স √2। tan of tan ইনভার্স √2 আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলা থেকে জানি, এটার ভ্যালু √2 হয়। সো ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন উইল বি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, দ্যাট মিনস এম মিনস √2 ইন্টু এক্স প্লাস সি মিনস 3/√2, দ্যাট ইজ √2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, √2 2x minus 3, so √2y will be 2x minus 3. This is the equation of the straight line. অর্থাৎ আমরা ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাচ্ছি বাই দ্য ফর্মুলা দ্য স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অফ এ লাইন y ইকুয়াল টু mx প্লাস c। সেখান থেকে আমরা m এবং c এর ভ্যালু বসিয়ে দিয়ে পাচ্ছি √2y ইকুয়াল টু 2x minus 3. This is the equation of the straight line. Another form of straight line is the intercept form. What do you mean by intercept? দেখো, আমার এখানে অ্যাক্সেস দেওয়া আছে, ওটা ও, এটা এক্স ড্যাশ, এটা এক্স অ্যাক্সেস, এবং এখানে ওয়াই ড্যাশ ওয়াই অ্যাক্সেস দেওয়া আছে, এবং একটি স্ট্রেট লাইন এবি দেওয়া আছে, সেটি
এক্স অ্যাক্সেস থেকে এবং অরিজিন থেকে যে পোর্শনটা কাট করেছে সেটাকে আমরা ধরো স্মল এ ধরছি এই লেন্থটাকে, এবং অরিজিন থেকে ওয়াই অ্যাক্সেসের উপর যে লেন্থটা কাট করেছে সেটাকে আমরা স্মল বি ধরছি, তখন এই ও, এটা যদি বি বলি, এটা যদি এ বলি, এই ওবি লেন্থটাকে আমরা বলি এক্স ইন্টারসেপ্ট অ্যান্ড ওএ লেন্থটাকে আমরা বলি ওয়াই ইন্টারসেপ্ট। সেরকম একটি স্ট্রেট লাইন এখানে সেম কেসই ঘটেছে, এখানে অ্যাক্সেস ও, এখানে এক্স ড্যাশ এক্স অ্যান্ড ওয়াই ড্যাশ ওয়াই অ্যাক্সেস আছে, এবং এবি একটি লাইন এক্স অ্যাক্সেসের সাথে স্মল এ ইউনিট কাট করেছে, ওয়াই অ্যাক্সেসের সাথে স্মল বি ইউনিট কাট করেছে। এটা যদি আমরা ইকুয়েশন বের করতে পাই, তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা একটা অ্যাক্সেসের সাথে পারপেন্ডিকুলার একটা ট্রায়াঙ্গেল ও এ বি, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? এরিয়া হবে হাফ ইন্টু বেস এ ইন্টু হাইট বি। এটা যদি আমরা একটা ওপি দিয়ে কাট করে দিই, ট্রায়াঙ্গেলটাকে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করে দিই, একটা হচ্ছে ওপি এ, একটা ওপি বি, তাহলে ওপি এ অ্যাঙ্গেলের এরিয়া কি হবে? সেটা হবে হাফ ইন্টু বেস এ, কিন্তু এর হাইটটা কিন্তু দেখো এখানে এই পি এর সাথে আমরা প্রথমে পি যে কোনো পয়েন্ট এখানে ধরে নিচ্ছি যার কোঅর্ডিনেট এক্স ওয়াই, এবং পি থেকে এক্স অ্যাক্সেসের উপর একটা পারপেন্ডিকুলার ওয়াই টানছি, আর ওয়াই অ্যাক্সেসের উপর পারপেন্ডিকুলার সেটা লেন্থ এক্স টানছি, এবং তাহলে এখানে হাফ এ ইন্টু এটা ওয়াই হয়ে যাবে, প্লাস এই ট্রায়াঙ্গেলটার লেন্থ সেটা কত হবে? হাফ ইন্টু বি ইন্টু এটা হচ্ছে এক্স, দ্যাট ইজ হাফগুলো যদি কেটে দিই এ বি ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি এক্স। এটা যদি আমরা বোথ সাইডকে bx প্লাস এ ওয়াই যদি আমরা উল্টে লিখি সেটা হবে এবি, যদি এবিটা দিয়ে ডিভাইড করে দিই সো দাঁড়াচ্ছে bx প্লাস বাই এবি প্লাস এ ওয়াই বাই এবি ইকুয়াল টু 1। bx বাই এবি থেকে বিটা কেটে যাচ্ছে, অর্থাৎ হয়ে যাচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এই ফর্মটাকে আমরা বলি ইন্টারসেপ্ট ফর্ম অফ এ লাইন। এখান থেকে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা নতুন ফর্ম তৈরি করলাম স্ট্রেট লাইনের, যেটিকে আমরা ইন্টারসেপ্ট ফর্ম বলি। এই ফর্মটাতে যদি এ বিগুলো কী ক্যারেক্টার না, এক্স অ্যাক্সিস থেকে স্ট্রেট লাইনটি যে কাটিং পোর্শনটা তৈরি করেছে এবং ওয়াই অ্যাক্সিসের যে কাটিং পোর্শনটা সেগুলো যথাক্রমে এ এবং বি ইউনিটস। এখন আমরা কয়েকটি প্রবলেম ইন্টারসেপ্ট ফর্ম থেকে করে নেব। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ কাটস অফ অ্যান ইন্টারসেপ্ট 4 ইউনিটস অন দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যান ইন্টারসেপ্ট 3 ইউনিটস অন দ্য নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। এই প্রবলেমটি বলছে একটা ইকুয়েশনের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে 4 ইউনিটস ইন্টারসেপ্ট তৈরি করছে এবং নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে 3 ইউনিট নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস থেকে 3 ইউনিটস ইন্টারসেপ্ট তৈরি করছে। চলো আমরা তার ইকুয়েশন বের করি। তাহলে আমরা ইন্টারসেপ্ট ফর্মের ইকুয়েশনটা লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এখানে কি দেওয়া আছে না, পজিটিভ ডাইরেকশন থেকে 4 ইউনিট, তাহলে এ ইকুয়াল টু 4, আর ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডাইরেকশনে 3 ইউনিটস মানে বি এর ভ্যালু কিন্তু -3। তাহলে দুটোকে বসিয়ে দাও, সো এক্স বাই 4 প্লাস ওয়াই বাই -3 ইকুয়াল টু 1, দ্যাট ইজ এক্স বাই 4 মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1, দ্যাট ইজ এলসিএম করলে 12, 3x মাইনাস 4y ইকুয়াল টু 1, দ্যাট মিনস 3x মাইনাস 4y ইকুয়াল টু হচ্ছে 12, অর্থাৎ স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে 3x মাইনাস 4y ইকুয়াল টু 12। নেক্সট প্রবলেমটি বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ কাটস অফ ইকুয়াল অ্যান্ড পজিটিভ ইন্টারসেপ্টস ফ্রম দ্য অ্যাক্সেস অ্যান্ড পাসেস থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা। তাহলে আলফা বিটা পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং অ্যাক্সেস থেকে ইকুয়াল পয়েন্ট কাট করছে। তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন ধরলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এখন যেহেতু অ্যাক্সেস থেকে ইকুয়াল ইন্টারসেপ্ট তৈরি করছে তাহলে এ আর বি কিন্তু এখানে ইকুয়াল, সো আমরা বসিয়ে দিলে পাচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর জায়গায় ওয়াই বাই এ বসিয়ে দিতে পারি ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। এখন এটা যদি আলফা বিটা পয়েন্ট দিয়ে পাস করে তাহলে আমরা কি লিখতে পারি না, আলফা প্লাস বিটা এক্স ওয়াইয়ের জায়গায় সেটা ইকুয়াল টু এ, সো এর জায়গায় আমরা আলফা প্লাস বিটা পুট করে দিতে পারি। সো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা। সো এইটা হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশন যেটা আমাদেরকে বের করতে দিয়েছিল। তাহলে আজকের ক্লাসে আমরা দুটো ফর্ম আলোচনা করলাম, একটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম আর একটা ফর্ম হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের যদি এরকম স্টাডি ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিয়ে দাও। এই ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন বা মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে এসে সেগুলি জানাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাছাড়া তোমাদের বন্ধুদের সাথে প্রচুর এই ভিডিও শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।